সতীও হলেন পতির গুরু। নাম প্রসাদ থেকে আজকের নিবেদন। মাতা পিতাহীন দরিদ্র বালক তুলসীদাস সংসারের অভাব অনটনের কারণে বেঁচে থাকাও দায়, তাই শৈশবে চলে গেলেন মাতুলালয়ে। সেখানে দাদু ভাইয়ের সাথে যজমান বাড়ি যান, পূজা পালিও শিখেছেন। দাদু অল্প বয়সে আহ্লাদ করেই নাতিকে বিয়ে দিলেন পরমা সুন্দরী রত্নার সাথে। বিয়ের পর তুলসীদাস স্ত্রীর প্রেমে কাতর, এর মোহে বিভোর। এরই মাঝে একদিন তুলসীদাস চলে গেছেন যজমান বাড়ি। এদিকে বাড়িতে সংবাদ এলো রত্নার বাবা ভীষণ অসুস্থ, তাই রত্না অতি সত্বর চলে গেলেন বাপের বাড়ি। রাতে বাড়ি ফিরে তুলসীদাস দেখেন তার স্ত্রী ঘরে নেই, চলে গেছেন বাপের বাড়ি। তাই বিলম্ব না করে অন্ধকার রাতেই তিনি ছুটে চললেন শ্বশুরবাড়ি। পথে শুরু হলো প্রচণ্ড ঝড় বৃষ্টি। সব উপেক্ষা করে তিনি ভিজে লণ্ডভণ্ড হয়ে গভীর রাতে পৌঁছলেন শ্বশুরালয়। রত্নার স্বামীর এহেন করুণাবস্থা দেখে তো হতভাগ, কিন্তু লজ্জা আর সংকোচে নিজে কিছুই করতে পারছেন না। এদিকে রত্নার ভাই বোন আর বৌদিরা এর বিপন্ন অবস্থায় কোনো ব্যবস্থাই তো করছেই না, বরং নানা প্রকার কটাক্ষ আর বিদ্রূপ করতে লাগলেন। স্বামীর প্রতি এদের আচরণ আর অবহেলা রত্নার কাছে অসহ্য মনে হলো। তিনি মনের ক্ষোভে, অভিমানে আর দুঃখে স্বামীকে লক্ষ্য করে বললেন, তুমি কেন লজ্জার মাথা খেয়ে এত রাতে আমার সাথে দেখা করতে এলে? আমার জন্য তোমার সীমাহীন মোহ দেখে ভারী ঘৃণা হয়। যদি এর 1000 ভাগের 1 ভাগ মোহ শ্রীরামচন্দ্রের জন্য থাকতো, তাহলে তুমি অনায়াসে মুক্ত হয়ে উদ্ধার পেয়ে যেতে। দৈহিকভাবে প্রচণ্ড বিপন্ন তুলসীদাস ভাবতেও পারেননি তার স্ত্রীর মুখে এমন সময় এমন কথা শুনবেন। যার মোহে যাকে কাছে পেতে এত দুঃখ বরণ, এহেন করুণ অবস্থা আমার, সেই এখন আমাকে দূরের পথ দেখায়। তাহলে আমি কার মোহে কি করছি? এক তোলপাড় শুরু হলো তার মনের গভীরে। তাহলে এসব মোহের পেছনে ছুটে লাভ কি? স্ত্রীর সস্নেহ ভৎসনায় তুলসীদাসের মোহের আধার ধীরে ধীরে কেটে গেল। তিনি সামনে দেখলেন এক আলোর পথ। তাই সেই আধার রাতেই পরমা সুন্দরী স্ত্রী, সাজানো সংসার পেছনে ফেলে ছুটে চললেন সে আলোর পথে। ছেড়ে এলেন মোহ মায়া সংসার, পেয়ে গেলেন শ্রীনামের সংসার। হয়ে গেলেন নূতন মানুষ, পেয়ে গেলেন নূতন জীবন। আজ তিনি শ্রীরামচন্দ্রের পরম ভক্ত শ্রী তুলসীদাস বাবাজি মহারাজ। রচনা করলেন তার কালজয়ী শ্রীরামচরিত মানস গ্রন্থ সহ বহু রসের গ্রন্থ। হয়ে রইলেন অমর। ওরে, আজ সতী খুলে দিলেন পতির ভজন মন্দিরের দুয়ার। সতী হলেন পতির আলোর পথের দিশারি, হলেন মহামুক্তির পথপ্রদর্শক। সতী হলেন পতির গুরু। এরূপ স্ত্রী তো সহধর্মিণী অর্ধাঙ্গিনী। স্ত্রী হয়ে স্বামীকে দেখিয়ে দিলেন মোহের অন্ধকার হইতে শ্রীরাম নাম রসের পথের সন্ধান। হলেন সতী পতির চিরকালের বান্ধব। তাই বলি, কে কখন কার গুরু হন তা কি বলা যায়? জয় রাম, জয় রাম।